নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠী স্পেশাল দই বাসায় বানিয়ে নিন, বাইরে কেন যাবেন কিনতে। প্রথমে দুধ খুব ঘন করে জাল করে উষুম উষুম গরম থাকতে সেখানে কিছুটা পাউডার দুধ দিয়ে দিলাম। দইয়ের মধ্যে একটু পাউডার দুধ দিলে দইয়ে পানি ছাড়ে না। দুধটা দেখে বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে। আমি 2 কেজি দুধকে প্রায় এখানে আধা লিটারের মতো করে রেখেছি। টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিলাম। চিনিটা যে যেমন খেতে পছন্দ করে তেমনই দিবেন। চিনিটা আমি এখন আস্তে আস্তে করে ক্যারামেল করে নেব। একটু সময় লাগে করতে, কিন্তু ঘরে তৈরি দইটা খেতে খুব ভালো লাগে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে এখানে দুধটা মিলিয়ে দিব। খুব জোরে দিব না, কারণ জোরে দিলে ছিটে আসবে। আমি অল্প অল্প করে দেব। দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ ক্যারামেলটা এরকম জমা বেঁধে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে এটা গলে যাবে। জামাই ষষ্ঠীতে দই খুঁজতে বাইরে কেন যাবেন, শাশুড়ি মারা ঘরেই বানিয়ে ফেলুন। এভাবে করে দুধ খুব ভালো করে জাল করে যে ছাঁচ থাকবে দইয়ের, সেটা আমি দিয়ে খুব ভালো করে এভাবে ফেটে নেব। যখন ফেটবো ওপরটা এরকম নেটের মতো ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর দুধ থেকে একটা চুকা চুকা গন্ধ আসবে, তখন মনে করবেন দই বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। আর দইটা মুখ বন্ধ কোনো বাসনে বসাতে হবে। আমি আজ গ্যাসে দই করব। আমি গ্যাসটা ফুল হিটে কড়াইটা আগে গরম করে নিলাম, আর এখানে তোয়ালি দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা ফুল হিটে ছিল, আর এখন আমি চুলার আঁচটা একদম টিমটিমা করে ফেলবো। আর এইভাবেই মাত্র 2 ঘন্টাতেই আমার দই তৈরি হয়ে যায়। এখন বাজে 12টা। ঠিক 2 ঘন্টা পরে আমি চলে আসলাম। এখন মোটামুটি 2টা বেজে গেছে। আমার দইটাও মনে হয় তৈরি হয়ে গেছে। গরম আছে, আমি আস্তে আস্তে তুলে ফেললাম। হাত দেওয়া যাচ্ছে না, আমি কাপড় নিয়ে নিলাম আর দইটা বের করে ফেললাম। দইটা ঠান্ডা করে ফেললাম একটু আমি, তাছাড়া গরম দই খেতে ভালো লাগে না। আর ঠান্ডা করার পরে আমার দইয়ের লুকটা এরকম এসেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।